আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সবাইকে নিহাজ ক্রাফট অ্যান্ড ক্রোশেটে স্বাগতম। আজকে আপনাদের সাথে আমি কিভাবে এই নেক স্কয়ার নেক কলারটা বানিয়েছি তা শেয়ার করব। এর জন্য আমি নিয়েছি কটন ইয়ার্ন, তবে আমি পিচ কালারটা ইউজ করব। এই নিডল আর 3 মিলিমিটার হুক, এখানে দেখুন একটু জুম করে দেখাচ্ছে, এই যে 3 মিলিমিটার হুক ইউজ করতে বলেছে। তো আপনারা সুতার উপর ডিপেন্ড করে হচ্ছে কি কাটা ইউজ করবেন। আর সিজার্স লাগবে, আর নিয়েছি এই যে রিবন, আর ছোট ছোট দুইটা, একটা লাগবে রিবন ফ্লাওয়ার, আর হচ্ছে এই যে বাটন। আর এই বাটনগুলো লাগানোর জন্য আমি গানগুলো নিয়েছি। আপনারা এই বাটনগুলো সুই সুতা দিয়েও লাগিয়ে দিতে পারেন। তবে তার আগে আমি একটু ক্যালকুলেশনটা বুঝিয়ে দিচ্ছি। আমি হচ্ছে কি এই 107টা চেন নিয়ে কাজ করব। আপনারা যদি চিকন সুতা দিয়ে করতে চান, এর চেয়ে আরও চিকন, তখন হচ্ছে কাটার হুকটা মানে আপনার দেখা যাবে কি আরও ছোট নিতে হবে। তখন হচ্ছে চেনের সংখ্যাও বেড়ে যাবে। কারণ এই 115টা চেন নিয়ে যদি করেন তখন দেখা যাবে কি ছোট হয়ে যাবে। তো একইভাবে আপনারা যদি মানে 107টা চেন নিয়ে তো আমি আজকে করব, বাট হচ্ছে কি আপনারা যদি এই যে আরেকটু মোটা হুক দিয়েও ইউজ করতে চান, আবার সুতাটাও যদি মোটা হয়, তখন দেখা যাবে কি চেনের সংখ্যা কমে যাবে। তখন হচ্ছে কি আপনার ক্যালকুলেশনটা এইভাবে নিতে হবে। আর আপনারা যদি না আমি এই রকম সুতা দিয়ে, কটন সুতা দিয়ে আর হচ্ছে এই 3 মিলিমিটার হুক দিয়ে ইউজ করতে চান, তখন হচ্ছে কি আর বাচ্চার স্বাস্থ্য ও একটা ফ্যাক্ট হয়। কারণ হচ্ছে কি আপনার বাচ্চা যদি এই যে আমি 107টা চেন নিয়ে করবেন, এটা 5 বছরের বাচ্চার, কিন্তু আপনারা যখন করবেন 5 বছরে 107টা চেন নিয়ে দেখা যাবে কি 3 বছরের বাচ্চা করতে পারেন। কারণ ওই স্বাস্থ্য দিক দিয়ে খেয়াল করে। কারণ হচ্ছে আপনি 107টা চেন নিয়ে করছেন 5 বছরে, কিন্তু হচ্ছে না। কারণ হচ্ছে স্বাস্থ্য একটু ভালো হলে তখন দেখা যাবে কি ওই 107টা চেন নিয়ে হবে না, 115টা চেন নিতে হবে। আর এখানে দেখুন ক্যালকুলেশনটা, এই 91টা চেন এখানে, এটা হচ্ছে একটা কাঁধ, এটা ফ্রন্ট, এটা হচ্ছে কি একটা কাঁধ, আর এই দুইটা মিলে হচ্ছে এখানে একটা বোতামের হচ্ছে কি জায়গা থাকবে। আর দুইটা মিলে এখানে 20 এখানে 10 আর এখানে 21, না এখানে হচ্ছে কি 11, এখানে 10, টোটাল হচ্ছে 21। এভাবে মানে সামনে পিছনে হচ্ছে 21 করে থাকবে, দুই কাঁধে 21 থাকবে। এভাবে মানে আপনি যখন এখানে 21 আর হচ্ছে কি একটু বড় করতে চান, তখন এইটা 23 হয়ে যাবে, 2 করে বাড়বে। কিন্তু এই জায়গাটাতে আপনার 1 করে বাড়বে। আর আপনি যদি ক্যালকুলেশন করেন, সামনে পিছনে চারিপাশে 23 করে থাকবে যদি এই 99টা চেন নিয়ে করেন। ঠিক একইভাবে আপনারা যখন 107টা চেন করবেন, দেখবেন এই দুই পাশে 25টা থাকবে, আর বোতামের জন্য হচ্ছে বাকিটুকু থাকবে। এইভাবে হচ্ছে ক্যালকুলেশন করবেন। এই যে আমি এখানে বাড়িয়েছিলাম 21, 23, 25, 27, এটা হচ্ছে কি এই কলারের জন্য, এই কলারের ডিজাইনের জন্য হচ্ছে কি এইভাবে বাড়াবেন। আর যদি অন্য কোনো ডিজাইন করতে চান, তখন দেখা যাবে কি অন্য সিস্টেমে হচ্ছে কাউন্ট করা হবে। তাহলে শুরু করা যাক। এবার আমি স্লিপ নট দিয়ে নিয়ে 107টা চেন করে নিচ্ছি। 1, 2, 3, আর চেনগুলো একটু লুজ করে নেবেন। আমরা এই যে ব্যাক লুপে কাজ করব। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। দেখুন আমি 107টা চেন নিয়ে নিয়েছি। আমি বলবো না যে এখানে কত ইঞ্চি কতটুকু হবে, কারণ এক এক সুতার থিকনেস এক এক ধরনের হয়। তাই আমি 11 ইঞ্চি 12 ইঞ্চি এভাবে বলতে পারবো না। কারণ হচ্ছে কি আপনাদের দেখা যাবে কি বাচ্চার, আগে বলেছি স্বাস্থ্যের কারণে হচ্ছে বাচ্চার গলার হচ্ছে কি মাপটা হচ্ছে 11 ইঞ্চি, 10 ইঞ্চিও হতে পারে, 9 ইঞ্চিও হতে পারে। তো এখন হচ্ছে কি আমি যদি বলি যে 12 ইঞ্চি হবে, আপনি যদি 12 ইঞ্চি পরিমাণ নেন, তাহলে দেখা যাবে কি বাচ্চার টাইট হইতে পারে। আবার দেখা যাবে কিনা আপনি জাস্ট হচ্ছে চেইনটা হচ্ছে কি চেঞ্জ করবেন।
আমি এখন 160টা চেইন নিয়েছি। আমি প্রথমে হচ্ছে কি এই যে প্রথম ভাগে হচ্ছে 17টা ডাবল ক্রোশেট হবে, তার মধ্যে 3টা চেইনের একটা ডাবল ক্রোশেট হবে, এই যে 1টা 2টা 3টা। আমরা 4 নাম্বারের এই যে এই 4 নাম্বারের ব্যাক লুপে কাজ করব। ব্যাক লুপ দিয়ে এখানে একটা ডাবল ক্রোশেট করলাম। এখন আমাদের 2টা ডাবল ক্রোশেট হলো। এবার আমি বাকি 15টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 2 3 4 5। আপনারা একটু লুজ করে করবেন। দেখুন আমার এই 3টা চেইন সহ টোটাল 17টা ডাবল ক্রোশেট হলো। এবার আমি 2টা চেইন নিব। 1 2 2টা চেইন নিলাম। তারপরে আবার পরের এই যে স্টিচের ব্যাক লুপে আবার ডাবল ক্রোশেট করব। 1 এভাবে 25টা করে নেব। 2 আরও 23টা করে নিচ্ছি। 24 25। এবার আবার 2টা চেইন নেব। 2টা চেইন নিয়ে আবার 25টা ডাবল ক্রোশেট করব ব্যাক লুপে। 1 2 3 22 23 23 24 25। এই 25টা করার পরে 2টা চেইনের পরে নেক্সট স্টিচে আবার ডাবল ক্রোশেট করে এই লাস্ট পর্যন্ত 13টা, এখানে 13টা ডাবল ক্রোশেট হবে। দেখুন আমার এই যে এটা একটা কর্নার, এই যে 2 চেইনের এটা একটা কর্নার, এটা একটা কর্নার, আবার এই কর্নার। টোটাল 1টা 2টা 3টা 4টা। দেখুন আমি এখানে 13টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার রাউন্ড 2 এর কাজ আমি 3টা চেইন করে নিচ্ছি। তারপরে রাউন্ডটাকে ঘুরিয়ে নিব। তারপরে এবার পরপর 13টা এই এই 13 নাম্বার ডাবল ক্রোশেটের উপর 3টা চেইন, পরপর 12টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 1 2 3 4। দেখুন আমি 3টা চেইন সহ 12টা ডাবল ক্রোশেট 13টা ডাবল ক্রোশেট করছি। এখানে 12টা ডাবল ক্রোশেট আর 3টা চেইন। আপনারা ট্রাই করবেন যেন সবগুলো ডাবল ক্রোশেট সমান থাকে। তো এই 2টা চেইনের মধ্যে 2টা ডাবল ক্রোশেট নিব, তারপর আবার 2টা চেইন নিব। একটা ডাবল ক্রোশেট, তারপরে এই যে 2টা ডাবল ক্রোশেট, তারপরে 2টা চেইন 1 2, তারপর আবার 2টা ডাবল ক্রোশেট। এখন আমি এই যে এই 25টা চেইনে 25টা ডাবল ক্রোশেটের উপরে যা করব ঠিক সেম এই 25টার উপরে হবে, আবার এই 25টার উপরে হবে, মানে 3বার রিপিট হবে এটাতে আর এটাতে আবার এটাতে, 3টা অংশে। কিন্তু এই যে দুই পাশের 2টা অংশ সেম থাকবে এরকম। এটার উপরে এই যে এখানে 17টা ডাবল ক্রোশেট, এই 17টা হবে, বাট হচ্ছে এই 3টার উপরে। এখন দেখুন আমি কি করতেছি, এই সেকেন্ড রাউন্ডে এখানে আমি প্রথমে 10টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 1 2 3
4 5 6 10 10টা করার পরে 10টা এই যে এই দুইটা কাউন্ট করবেন না, এই যে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 10টা করার পরে এবার একটা চেইন নিব, এবার দুইটা স্টিচ স্কিপ করবে 1 2, এই থার্ডে এসে একটা ডাবল ক্রোশেট করব, তারপরে দুইটা চেইন নিব 1 2, দুইটা চেইন নিয়ে আবার একই জায়গা থেকে একই স্টিচ থেকে আরেকটা ডাবল ক্রোশেট করব 1, তারপরে আবার এই পাশে যেরকম একটা চেইন নিয়েছি ঠিক এই পাশে একটা চেইন নিব, আবার একইভাবে এই পাশে দুইটা স্টিচ স্কিপ করছি, এখানেও 1 2, তারপরে এই 3 নম্বরে আমি একটা ডাবল ক্রোশেট করব। এভাবে কয়টা আছে বাকি দেখেন, এই 3 6 6 3 9, তারপরে 10। আপনারা যখন এই যে 15টা দিয়ে 21টা দিয়ে করবেন, এই যে এই ভাগে যদি আমি এখানে 25টা করেছি এখানে 25টা করছি, কিন্তু আপনারা যদি এই যে 21টা করেন তখন এই যে প্রথমে কয়টা ডাবল ক্রোশেট হবে এই দুইটা কাউন্ট করবেন না, এখানে হবে 10টার জায়গায় 8টা হবে, আর যদি 23টা করেন 9টা হবে, তারপরে এই যে 25টা করছি 10টা হয়েছে, এই 27টা করলে 11টা হবে এই পাশে। এভাবে দুই পাশে কিন্তু আপনারা ক্যালকুলেশন করে নেবেন। এখন আমি আর বাকি 9টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি 1 2, এখন 10টা ডাবল ক্রোশেটের পরে এবার এই দুইটা চেইনের মধ্যে দুইটা ডাবল ক্রোশেট 1 2, তারপরে দুইটা চেইন আবার দুইটা ডাবল ক্রোশেট 1, আবার একইভাবে রিপিট হবে আরো দুইবার, এটার মতো করে এই যে এই অংশে রিপিট হবে আবার এই অংশে রিপিট হবে। আমি এখানে এসে দেখাচ্ছি, দেখুন আমি এই যে 3টা সাইড, এটা একটা কাঁধ, তারপরে এটা ফ্রন্ট, আবার এটা আরেকটা কাঁধ, দেখুন 3টা। এবার এই 2 চেইন স্পেসে আবার দুইটা ডাবল ক্রোশেট আবার দুইটা চেইন করব, তারপরে আবার এখানে পরপর 17টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আপনারা এই যে প্রত্যেকটা ডাবল ক্রোশেট সমান করার ট্রাই করবেন, একটু লুজ করার ট্রাই করবেন, কারণ হচ্ছে একটা ছোট মানে ডাবল ক্রোশেট একটা সাইজে ছোট আর একটা বড় এরকম করে হলে দেখা যাবে কাজটা সুন্দর দেখা যাবে না। আর আমি হচ্ছে কি আরেকটা কথা বলে রাখি, আমি কেন ব্যাক লুপে এখানে কাজ করি সেটা হচ্ছে কি আমার আগের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝবেন। এই যে দেখুন এই জায়গাটাতে যদি আপনি একটা লুপে কাজ করেন তখন হচ্ছে কি দেখা যাবে কি এখানে চেইনের মতো সুন্দর, যদিও বা এখানে হচ্ছে কি আমি কাজ করব উপরে একটা ফিনিশিংয়ের কাজ আছে পিকটের মতো, তো আপনারা হচ্ছে কি এখানে তারপরেও হচ্ছে কি এটা সুন্দরের জন্য যদি পিকট না দেন এইভাবে সিম্পল রাখেন তখন হচ্ছে কি এটা দেখতে সুন্দর লাগবে। তো এখন হচ্ছে বাকি 17টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, 15টা ডাবল ক্রোশেট করলাম, তারপরে এই যে 16 17 এই যে 3টা চেইনের এই যে প্রথম চেইনে একটা ডাবল ক্রোশেট, তারপরে এবার 3টা চেইন নিব 1 2 3, 3টা চেইন নেওয়ার পরে রাউন্ডটাকে ঘুরিয়ে নিব, ঘুরিয়ে এই যে এই বরাবর এই যে একটা হোল দেখতেছেন এখানে আমরা করব না, কারণ এই 3টা চেইনের ডাবল ক্রোশেট হচ্ছে কি এই যে এই ডাবল ক্রোশেটের উপরে, এটার উপর এই 3টা চেইন, তারপরে এই যে নেক্সট ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করব। এভাবে পরপর এই যে এই কর্নার পর্যন্ত আমাদের প্রথম রাউন্ডে ছিল 17টা, তারপর 19টা, কারণ এই যে
এই 2 চেইনের মধ্যে 2টা বাইরে গেছে, তো 19টা ডাবল ক্রোশেট হবে। 2 3 4 5 6। দেখুন আমি এখানে 19টা ডাবল ক্রোশেট করেছি। এতে 3টা চেনের একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। 19টা করার পরে এবার এই যে এই 2 চেনের স্পেস থেকে 2টা ডাবল ক্রোশেট, 1 2, তারপর 2টা চেন, আবার একই জায়গায় 2টা ডাবল ক্রোশেট। এরপরে এই যে এখানে যে এই ডাবল ক্রোশেটে থেকে কাজ শুরু করতে হবে। আমরা এখান থেকে করব না, 2টা এই যে দেখুন, এই যে এখানে এটার উপরে একটা, 2টা, এভাবে এই যে লাস্ট 2টা, এই 2টা বাদে, এই 2টা বাদে এই পরপর এগুলো ডাবল ক্রোশেট হবে। দেখুন আমি এই 2টা বাদে আর প্রত্যেকটাতে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার আমি 2টা চেইন নিব, 1 2, 2টা চেইন নিয়ে এই যে এখানে এই 2টার উপরে হবে না, আর এই একটা চেইনের উপরে হবে না, ঠিক এই যে ডাবল ক্রোশেট আছে তার উপরে একটা ডাবল ক্রোশেট হবে। তারপরে ঠিক আর 2টা চেইন স্পেসে 3টা ডাবল ক্রোশেট হবে, একটা, 2টা, এই যে 3টা ডাবল ক্রোশেট হয়ে আবার একইভাবে এই পাশে যেমন একটা ডাবল ক্রোশেট হয়েছে, ঠিক এটার উপরেও একটা ডাবল ক্রোশেট হবে। এবার 2টা চেইন, আপনি এই পাশে যা করবেন, ডান সাইডে যা করবেন বাম সাইডে ঠিক একই হবে। এই যে 2টা ডাবল ক্রোশেট নিয়েছি, এবার এখান থেকে এই যে 2টা ডাবল ক্রোশেট স্কিপ করে, এই যে 2টা স্টিচ স্কিপ করে এই যে থার্ড স্টিচে একটা ডাবল ক্রোশেট করব। তারপর পরপর এই যে এখানে এসে আবার 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট। আবার এই যে এই অংশে যা হয়েছে ঠিক বাকি 2টা অংশে এই যে ফ্রন্ট সাইড আর অন্য কাঁধে একই হবে। আমি এখানে এসে দেখাচ্ছি, দেখুন আমি 3টা সাইড করে ফেলেছি। এই যে দেখুন এখানে এই যে এই কর্নার থেকে যদি আমি এই 2টা সহ কাউন্ট করি, এই 2 4 6 8 10 12, তারপরে এদিকে 2টা স্কিপ করে এদিকে 2টা চেইন নিয়ে এই যে এই ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট, মাঝখানে 2টা চেইন স্পেসে 3টা ডাবল ক্রোশেট, আবার এখানে একটা ডাবল ক্রোশেট, আবার এখানে 2টা ডাবল ক্রোশেট স্কিপ করে তারপর উপরে 2টা চেইন নিয়েছি। তারপরে এদিকে কয়টা হয়েছে দেখুন, 1 2 3 4 5 6 12, দুই পাশে 12টা। এবার এই যে লাস্ট কর্নারে হচ্ছে আগের মতোই 2টা ডাবল ক্রোশেট, তারপরে 2টা চেইন। এই যে এই গিটটা কিভাবে ক্রস করতেছে দেখুন, ঠিক গিটের এখান থেকে নেবেন না, এই উপর থেকে নেবেন। এই যে তারপর হচ্ছে কি এই ইয়ানটা কিভাবে হাইড হয়ে যাচ্ছে দেখুন, এই যে আঙ্গুল দিয়ে ঠিক এইভাবে ধরবেন, ধরে তারপরে এই যে এটার উপরে ডাবল ক্রোশেট, যে একটা ডাবল ক্রোশেট করলাম, এই 2 চেইন স্পেস আবার আরেকটা ডাবল ক্রোশেট দেখুন। তারপরে হচ্ছে কি এই আবার পরপর এই যে এদিকে আগে ছিল
13টা, এরপরে দুইটা এখানে দুইটা হয়ে 15টা হলো। এখানে পরপর বাকিগুলো আমি করে নিচ্ছি। এই লাস্টে এসে 17টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার 3টা চেইন নিয়ে রাউন্ডটাকে ঘোরাবো। এবার 4 নাম্বার রাউন্ডের কাজ করব। এখানে এই যে এই কর্নার পর্যন্ত আমরা সেম কাজ করব। কর্নারে হচ্ছে এই যে প্রত্যেকটাতে ডাবল ক্রোশেট করে করে আসবো 17টা। ডাবল ক্রোশেট করে এই 17টা ডাবল ক্রোশেট করে এখানে এই যে 2 চেইন স্পেসে আমি 2টা ডাবল ক্রোশেট করছি, 2টা চেইন করছি, আবার 2টা ডাবল ক্রোশেট করছি। এবার আমার নেক্সট এই স্পেসের কাজ এখানে যা করব বাকি দুইটাতেও সেম হয়। তো এই পর্যায়ে এখানে আমি পরপর এই যে লাস্টের ডাবল ক্রোশেটের আগ পর্যন্ত এতটুকু পর্যন্ত আমি করে নিব। প্রত্যেকটা স্টিচে একটা একটা ডাবল ক্রোশেট হবে। এখানে দেখুন কয়টা ডাবল ক্রোশেট হয়েছে, 1 2 3 4 5, এই এতটুকু পর্যন্ত 11টা। 1 2 3 4 5 5 10 11, 11টা ডাবল ক্রোশেট হয়েছে। এবার আমি এখানে 2টা চেইন নিব, এটাকে স্কিপ, এই 2টা চেইনও স্কিপ হবে। এই যে এই ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট হবে, তারপরে একটা চেইন, আবার একটা ডাবল ক্রোশেট, তারপরে আবার একটা চেইন, তারপরে একটা ডাবল ক্রোশেট। পরপর 5টা হবে। তারপরে আরেকটা ডাবল ক্রোশেট, আবার এদিকে 2টা চেইন, 1 2, 2টা চেইনের পরে এই যে এই ডাবল ক্রোশেটটা স্কিপ করে এরপরে ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করব। পরপর এই যে এতটুকুতে হচ্ছে কি আমাদের 11টা ডাবল ক্রোশেট হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11। তারপরে এই 2 চেইন স্পেসে 2টা ডাবল ক্রোশেট, আবার 2টা চেইন, 2, 2টা ডাবল ক্রোশেট। দেখুন এই যে এখানে আবার 11টা ডাবল ক্রোশেট হবে। এই ডাবল ক্রোশেটটা স্কিপ হবে, তারপরে 2টা চেইন, আবার এই যে এই ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট, তারপরে একটা চেইন, একটা ডাবল ক্রোশেট, একটা চেইন, একটা ডাবল ক্রোশেট, একটা চেইন, একটা ডাবল, 5টা ডাবল ক্রোশেট হবে, 5টা চেইন হবে। আবার এদিকে 2টা, এই পাশে যেমন 2টা চেইন নিয়েছিলাম ঠিক একইভাবে এদিকে 2টা চেইন নিয়ে এটাকে স্কিপ করে দেন এখানে 11টা ডাবল ক্রোশেট হবে। আবার 2 চেইন স্পেসে 2টা ডাবল ক্রোশেট, 2টা চেইন, 2টা ডাবল ক্রোশেট, এভাবে এই 2টা সাইডে আমাদের একইভাবে হবে। এই সাইডে আমি যা করেছি ঠিক বাকি 2টা সাইডে একই হবে। দেখুন আমি 3টা সাইড করে নিয়েছি এই 4 নাম্বার রাউন্ডের। এবার লাস্টে এখানে আমার বাকি সব ডাবল ক্রোশেটগুলো করে নেব। প্রত্যেকটার উপরে একটা একটা করে হবে। দেখুন 4 নাম্বার রাউন্ডের শেষে চলে এসেছি। এবার আমি 3টা চেইন নিব, 3টা চেইন নিয়ে
রাউন্ডটাকে ঘোরাবো। এবার 5 নাম্বার রাউন্ডের কাজ করব। এখানে এই যে পরপর এখানে সব ডাবল ক্রোশেট হবে, সব ডাবল ক্রোশেট হয়ে এখানে আমি 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট করে ফিরে আসছি। দেখুন আমি এই কর্নারে চলে এসেছি। এখন হচ্ছে এই যে পরপর এখানে তো আগের রাউন্ডে হচ্ছে স্কিপ করেছিলাম, কিন্তু এই রাউন্ডে এতটুকু করব আমি। করে এখানে মোট 13টা ডাবল ক্রোশেট, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। 13টা করার পরে এবার হচ্ছে এই 2 চেন স্পেসে একটা ডাবল ক্রোশেট করব। এবার 2টা চেন নিব, 2টা চেন নিয়ে এই যে 1 চেন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এবার 3টা চেন নিব, 3টা চেন নেওয়ার পরে এই পরের 1 চেন স্পেসে আবার সিঙ্গেল ক্রোশেট করব একটা, আবার 3টা চেন 1 2 3, 3টা চেন নেওয়ার পরে পরের 1 চেন স্পেসে আরেকটা সিঙ্গেল ক্রোশেট। এবার আবার 3টা চেন, আবার এখানে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরে 2টা চেন। আমি এই ডান সাইডে যা করেছি ঠিক একইভাবে এখানে এই যে 2 চেন স্পেসে একটা ডাবল ক্রোশেট হবে, তারপরে পরপর এখানে পরপর 13টা ডাবল ক্রোশেট হবে। 1 2 3 12 13। এবার 2 চেন স্পেসে 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন হবে, 2টা চেন নিলাম। এবার আবার 2টা ডাবল ক্রোশেট। এভাবে এই যে এই সাইডে যা করেছি ঠিক একইভাবে এখানে এই যে এখানে 13টা ডাবল ক্রোশেট হবে, আবার এই 2 চেনের স্পেসে একটা ডাবল ক্রোশেট, তারপরে 2টা চেন, এই 1 চেন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরে 3টা চেন, আবার 1 চেন স্পেসে একটা সিঙ্গেল, তারপরে 3টা চেন, আবার 1 চেন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 3টা চেন, আবার এখানে 1 চেন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরে 2টা চেন নিয়ে এখানে একটা ডাবল ক্রোশেট, আবার পরপর 13টা ডাবল ক্রোশেট, আবার এখানে 2 চেন স্পেসে 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট। এইভাবে এই সাইডটাও হবে। দেন এইখানে এসে ডাবল ক্রোশেট হয়ে শেষ হবে রাউন্ডটা। তো আমি এখানে এসে লাস্টে এসে দেখাচ্ছি। এবার এই যে আমি 5 নাম্বার রাউন্ড পুরোটা শেষ করে এসেছি। এবার 3টা চেন নিব, 1 2 3, 3টা চেন নিয়ে রাউন্ডটা ঘুরিয়ে 6 নাম্বার রাউন্ডের কাজ করব। দেখুন এই যে এখানে আমি প্রত্যেকটা স্টিচে একটা করে করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি।
এই যে এখানে এই 2 চেইন স্পেসে দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেইন, তারপরে দুইটা ডাবল ক্রোশেট হবে। দেখুন আমি কর্নারে দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেইন, দুইটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার আমি এই একটা সাইডে কাজ করব, কারণ একটা সাইড দেখালে বাকি দুইটা সাইড আপনারা করে নিতে পারবেন। দেখুন এখানে পরপর এই যে এই স্টিচ পর্যন্ত ডাবল ক্রোশেট হবে। 1 2 3 4 5 6 7 16টা ডাবল ক্রোশেট হয়েছে। এবার এই যে 2 চেইন স্পেসে আগের মতো এই যে 5 নাম্বার রাউন্ডে যেরকম করেছি এখানে একটা ডাবল ক্রোশেট করব, তারপরে দুইটা চেইন নিব, তারপরে এই যে 3টা চেইনের এই স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট করব, আবার 3টা চেইন, আবার এখানে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 3টা চেইন, আবার সিঙ্গেল ক্রোশেট, তারপরে দুইটা চেইন, তারপরে এই 2 চেইন স্পেসে একটা ডাবল ক্রোশেট, তারপরে এই ডাবল ক্রোশেটের উপরে এই কর্নার পর্যন্ত ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। দেখুন আমি এই কর্নার পর্যন্ত করে নিয়েছি। এভাবে বাকি দুইটা সাইড, এই সাইডটা আপনার হচ্ছে কাজ করার শেষে আয়রন করে নিলেও ঠিক হয়ে যাবে, কিন্তু আয়রন না করালেও হচ্ছে কি, যেহেতু আমি কাজ করে যাচ্ছি এভাবে ধরতেছি তাই একটু কুচকিয়ে যাচ্ছে, তবে এরকম করে রাখলেই ঠিক হয়ে যাবে। তো এই দুইটা সাইড, এই সাইডের মতো বাকি দুইটা সাইড করে এই যে এখানে এসে দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেইন, দুইটা ডাবল ক্রোশেট পরপর এই সব স্টিচ একইভাবে হবে। আমি লাস্টে এসে দেখাচ্ছি। দেখুন আমি 6 নাম্বার রাউন্ডের একদম শেষে এসে গেছি। এবার 7 নাম্বার রাউন্ড করব, তো তার আগে 3টা চেইন করে নিচ্ছি। 1 2 3, একটু জুম করে নিই। এবার রাউন্ডটাকে ঘুরিয়ে এই যে পরের এই স্টিচে না, পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট করব, পরের স্টিচে পরপর এই যে আমরা এই পরপর সব ডাবল ক্রোশেট করব, প্রত্যেকটা স্টিচের উপরে একটা একটা ডাবল ক্রোশেট হয়ে যাবে। তারপরে এই দুইটা চেইন স্পেসে দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেইন, দুইটা ডাবল ক্রোশেট হবে। তারপরে এই পরপর এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 19টা ডাবল ক্রোশেট করে এখানে টোটাল 19টা। এই জায়গায় এসে আমি আপনাদেরকে দেখাচ্ছি কি করতে হবে। দেখুন আমি এই লাস্টের ডাবল ক্রোশেটে চলে এসেছি। এবার এই যে আগের মতো এই 2 চেইন স্পেসে একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, তারপরে দুইটা চেইন নিব, তারপরে এই যে 3টা চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট করব, আবার 3টা চেইন নিব, আবার এই 3টা চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট করব, দেন আবার দুইটা চেইন নিব, তারপরে এই 2 চেইন স্পেসে আগের মতো একটা ডাবল ক্রোশেট করে নেব। আবার পরপর এই 2 চেইন কর্নার পর্যন্ত পরপর সব ডাবল ক্রোশেট হয়ে হবে। দেখুন এই কর্নারে এসে আমি এই একটা সাইডের এই যে কর্নারে এসে দুইটা ডাবল ক্রোশেট নিলাম, দুইটা চেইন নিলাম, আবার দুইটা ডাবল ক্রোশেট। একইভাবে এই যে এই সাইডে যা করেছি
ঠিক এই সাইডে এই যে পরপর এতটুকু পর্যন্ত ডাবল ক্রোশেট হবে। তারপরে এই 2 চেন স্পেসে একটা ডাবল ক্রোশেট, তারপরে 2টা চেন, তারপরে এই 3টা চেনের মধ্যে হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশেট হবে, আবার 3টা চেন, আবার এই 3 চেন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরে 2টা চেন, তারপরে এখানে একটা ডাবল ক্রোশেট, পরপর ডাবল ক্রোশেট হবে। এই কর্নারে এসে 2টা ডাবল ক্রোশেট, 3টা চেন, 2টা ডাবল ক্রোশেট। ঠিক একইভাবে এই যে এখানে এই রাউন্ডটা একদম লাস্টে এসে দেখাচ্ছি। দেখুন 7 নম্বর রাউন্ডের কাজ শেষ করেছি। এবার 8 নম্বর রাউন্ডের কাজ। এই 2-3টা চেন নিয়ে রাউন্ডটাকে ঘুরিয়ে নিব। এবার আবার আগের মতো এখানে সব ডাবল ক্রোশেট করে নিব। তারপরে 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট, এভাবেই আমি এতটুকু পর্যন্ত করে নিচ্ছি। দেখুন আমি এই লাস্ট ডাবল ক্রোশেটটার উপর ডাবল ক্রোশেট করলাম। এবার এই 2 চেন স্পেসে একটা ডাবল ক্রোশেট করব, তারপর 2টা চেন নিব, তারপরে এই যে 3টা চেন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট করব, তারপরে আবার 2টা চেন নিয়ে এই 2 চেন স্পেসের উপরে একটা ডাবল ক্রোশেট করব, তারপরে পরপর সব স্টিচের উপরে এই ডাবল ক্রোশেট হয়ে যাবে। এই কর্নারে এসে 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট হবে। ঠিক একইভাবে এই ডাবল ক্রোশেটগুলো হবে। আবার এখানে এসে একটা ডাবল ক্রোশেট, 2টা চেন, তারপরে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট হয়ে 2টা চেন, আবার এখানে ডাবল ক্রোশেট। এইভাবে এই রাউন্ডটা শেষ হবে। দেন হচ্ছে এখানে সব ডাবল ক্রোশেট হবে উপরে, সব স্টিচের উপরে। আমি রাউন্ডটা শেষ করে ফিরে আসছি। দেখুন 8টা রাউন্ডের কাজ শেষ করেছি। এবার 9 নম্বর রাউন্ডের কাজ। 3টা চেন নিয়ে রাউন্ডটাকে ঘুরিয়ে নিচ্ছি। এরপর সব স্টিচে একটা একটা করে ডাবল ক্রোশেট। এভাবে আমি ঠিক এখানে এসে দেখাচ্ছি কি করতে হবে। দেখুন 9 নাম্বার রাউন্ডের আমি এই কর্নার পর্যন্ত করেছি। এবার আমাদের এই যে আমরা এখানে কয়টা ডাবল ক্রোশেট নিয়েছিলাম, 25টা। ঠিক এই জায়গায় এসে 8 নাম্বার রাউন্ডের এই জায়গায় ঠিক আছে 25টা। আপনারা যখন হচ্ছে এই 23টা দিয়ে করবেন, ঠিক 8 নাম্বার রাউন্ডে এসে এখানে 23টা হবে। যদি 21টা দিয়ে করেন এখানে শুরুতে, তখন হচ্ছে কি এখানে এসে 21টা হবে। যদি 27টা দিয়ে করেন 27টা হবে। সেম 8 নাম্বার রাউন্ডের এই যে এখানে 27টা, এখানে 27টা হবে। আমার এখানে 25টা, মানে আমার একটা সাইডের আমি কথা বলতেছি, কিন্তু অন্যান্য সাইডেও 25টা করে আছে। এই যে আমি এইখানে হচ্ছে সেম থাকবে, এটা আমার পিঠের অংশ, এটা পিছনে থাকবে। এখানে আমি কোনো কাজ করব না এই 2 সাইডে, 2টা পার্টে। কিন্তু এখানে দেখুন, এখানে এই যে 25টা, আবার এখানে 25টা, এখানে যে এখানে একটা ডাবল ক্রোশেট হবে, একটা চেন, একটা ডাবল ক্রোশেট হবে। ওই 2টা ডাবল ক্রোশেট আমরা কাউন্ট করব না। কিন্তু আমি এই 25টাতে যে কাজটা করেছি, আমি আবার এইদিকে এই ছোট্ট পাইনাপেলের মতো এখানে আবার করব। তখন হচ্ছে কি এই যে আমি কয়টা
ডাবল ক্রোশেট করেছিলাম, এই দুইটা কাউন্ট হবে না। এই যে এই দুইটা কাউন্ট হবে না, 1 2 এই দুইটা কাউন্ট হবে না। এখানে যেমন এই যে এই দুইটা কাউন্ট হয়নি, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ডাবল ক্রোশেট করব এখন। কারণ আমি আগে বলেছিলাম এটা 5 বছর বেবি। তো এখানে হচ্ছে এই যে দেখুন, এই যে এটা হচ্ছে কি একটা হাতার উপরে, তো এই যে এইখান থেকে এখানে বগলের মাপটা ঠিক হবে না, তাই এই যে এটা হচ্ছে কি জাস্ট একটু থেকে যাবে, এটা আরও কাজ হবে। তাই এখন হচ্ছে কি আমরা এইখানে প্রথমে একটা হয়েছিল পাইনাপেল ছোট, এই যে স্মল পাইনাপেলটা এখানে দুইটা হবে, এই পাশে একটা এই পাশে একটা, এই পাশে একটা এই পাশে একটা। দেখুন এই যে আমি 10টা, সরি 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ডাবল ক্রোশেট করি। 2 3 4 5 6 7 8 9 10। এবার আমি দুইটা চেইন নিব ঠিক আগেরটার মতো, এই যে ছোট প্যানেলটার মতো, সরি একটা চেইন নিব, একটা চেইন নিয়ে দুইটা স্টিচ স্কিপ করব। এই একটা একটু জুম করে নিচ্ছি, এই যে একটা, এই দুইটা স্কিপ করে এখানে একটা ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করে এখানে দুইটা চেইন নিব, তারপরে আবার একই জায়গায় আরেকটা ডাবল ক্রোশেট করব, তারপরে আরেকটা চেইন নিয়ে আবার এই দিক থেকে দুইটা স্কিপ করব। 1 2 3 নম্বরে আমি একটা ডাবল ক্রোশেট করব। এখন পরপর দেখুন, একটা করলাম, এবার দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9 10। এবার মাঝখানে যা হবে হোক, কিন্তু হচ্ছে কি আমাদের কাউন্ট ঠিক রাখতে হবে। এই যে এখানে যে ডাবল ক্রোশেটটা হবে তারপরে থেকে হচ্ছে কাউন্টটা ঠিক রাখতে হবে। দেখুন এখানে একটা ডাবল ক্রোশেট করলাম, তারপরে একটা চেইন, তারপরে আবার এই 2 চেইন স্পেসে আর একটা ডাবল ক্রোশেট করলাম, তারপরে এই যে ডাবল ক্রোশেট এখান থেকে কাউন্ট করতে হবে 10টা। 1 2 3 4 10, 10টার পরে আমি একটা চেইন নিব, তারপরে স্কিপ করব কয়টা ঘর, 1 2, দুইটা স্কিপ করে এখানে 3rd নম্বরে একটা ডাবল ক্রোশেট, একটা ডাবল ক্রোশেট করার পরে দুইটা চেইন, আবার একটা একই জায়গা থেকে একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেইন নিব। এরপরে এই যে দেখুন 1 2 একটা স্টিচ, দুইটা স্কিপ করে এই 3rd-এ একটা ডাবল ক্রোশেট। দেখুন এখান থেকে এই 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা ডাবল ক্রোশেট হবে এখানে। 2 3 4 10। এখন আগের মতো এখানে দুইটা ডাবল ক্রোশেট, তারপরে দুইটা চেইন, দুইটা ডাবল ক্রোশেট, আবার পরপর 10টা ডাবল ক্রোশেট, তারপরে ঠিক এইটার মতো করে
হচ্ছে কি এই পার্টটার মতো ঠিক একইভাবে বাকি দুইটা পার্টে হবে। এটা আমাদের 9 নাম্বার রাউন্ডের কাজ। আমি এই রাউন্ডটা শেষ করে আসছি। আমি 10 নাম্বার রাউন্ডের এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 আমি হচ্ছে 9 নাম্বার রাউন্ড শেষ করে এখানে 9 নাম্বার রাউন্ড এখানে শেষ করে দেন 10 নাম্বার রাউন্ডের এই যে এইটুকু করে নিয়েছি। ঠিক আগের মতো আমরা প্রথমে যে এখানে করেছিলাম কি দুইটা স্কিপ করে দুইটা ডাবল ক্রোশেটের এই যে দুইটা স্কিপ করে দেন এই ডাবল ক্রোশেট বরাবর একটা ডাবল ক্রোশেট করেছিলাম। ঠিক একইভাবে এখানেও দুইটা চেইন নিব, দেন হচ্ছে কি এই ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করব, দেন 2 চেইন স্পেসে এখানে 3টা ডাবল ক্রোশেট করব, একটা দুইটা তিনটা। এবার এই যে এই ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করব, তারপরে হচ্ছে কি দুইটা চেইন, তারপরে এই যে দুইটা স্টিচ স্কিপ করে এই থার্ড স্টিচে ডাবল ক্রোশেট হবে। পরপর ডাবল ক্রোশেটগুলো হয়ে যাবে 2 3 4 5 6 7 8 9। এই যে একটা চেইনের এই যে স্পেসে এই যে এখানে একটা চেইন নিয়েছিলাম, ঠিক এখানে এই যে ব্যাক লুপ, কিন্তু ব্যাক লুপটাকে এটাকে এভাবে রেখে আমি এখানে একটা ডাবল ক্রোশেট করে নেব এই 1 চেইন স্পেসে। আমি এইভাবে দিব না, আমি ঠিক এইভাবে দিব। তারপরে এখানে একটা ডাবল ক্রোশেট করব, পরপর ডাবল ক্রোশেট করে এখানে দুইটাই স্কিপ করব, দেন দুইটা চেইন নিব এই পেটেলটার মতো এভাবে। এই যে এই জায়গায় এসে জাস্ট এটার মতো হবে, আর কোনো চেঞ্জ নাই। আর এই কর্নারে দুইটা চেইন, দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেইন, দুইটা ডাবল ক্রোশেট। ঠিক একইভাবে এই যে আমরা এখানে কয় নাম্বার রাউন্ডে এসে এই রাউন্ড পর্যন্ত 8 নাম্বার রাউন্ড 1 2 3 4 5 6 7 8, তাহলে এখানেও 1 2 সরি এই যে এই রাউন্ড থেকে আমরা কাজ করতেছি, এই যে এই রাউন্ড থেকে, তাইলে এখানে কয়টা করেছিলাম এতটুকু আসতে আমরা কতটা করছি 1 2 3 4 5 6 7, 7-এর পরে এই যে এটা 8 নাম্বার, এই 1 চেইন পর্যন্ত আসতে আমাদের 8টা রাউন্ড করা লাগছে। তো এখানে আমরা 2টা করেছি, আরও 6টা রাউন্ড করে আপনাদেরকে 6টা রাউন্ডের পরে দেখাচ্ছি। এখন আমি আরও 3টা রাউন্ড করে নিয়েছি 10 নাম্বার রাউন্ডের পরে। এই যে 3টা আমি এই রাউন্ডের পরে 1 2 3টা রাউন্ড করে নিয়েছি। এবার হচ্ছে আমি দেখলাম এই যে দেখুন এই হাতের এই যে এটা হচ্ছে বগলের অংশ, এটা হচ্ছে একটা হাতার অংশ দেখলাম। এই যে একটু মেপে দেখবেন, কারণ দুইটা অথবা এখানে আমি 13 নাম্বার লাইনে এসে মাপতেছি, দেখুন এই যে 6 ইঞ্চি হইল। তো এখন হচ্ছে কি এই জায়গায় তো বগলের হচ্ছে কি একটু অ্যাঙ্গেল টাইপের হয়, তো আমি নিচে আরও 2টা লাইন করব, কিন্তু আমি এখন এই হাতার আর কাজ করব না, হাতার এটার এরকম ডিজাইন হবে, যে এরকম ডিজাইন হবে। তো এই পর্যায়ে আমি এই যে এখানে জয়েন দিব, আমি শুধু এখন এই যে এই 2টা অংশের কাজ করব, সামনে আর পিছনে। তাই এখানে হচ্ছে কি দেখুন
একটু উল্টা হয়ে আছে। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড। ফ্রন্ট সাইড বুঝবেন হচ্ছে কি, এই যে প্রথমে ডাবল ক্রোশেটটা সোজা দিকে আছে আর এটা এই সেকেন্ডটা এদিকে সোজা। তা আমি প্রথমটা সোজা দিক করে নিব। এই যে এভাবে নিলে হচ্ছে, এই যে দেখুন, এই যে আমি এখানে কয়টা নিয়েছিলাম প্রথমে, 1 2 1 2 3 4 5 6 13টা। তারপর হচ্ছে কি এই যে 17টা নিয়েছি এই পাশে, 17টা। এটা আমাদের ভিতরের অংশ। এটা হচ্ছে কি ঠিক এভাবে হবে, পিছনে এভাবে হবে। তো এখানে এই যে দেখুন, এখানে দেখুন আমি এই যে এখানে 5 নাম্বার বরাবর জয়েন দিব। এটা একটু মার্ক করে নিচ্ছি। এই যে দেখুন মার্কার দিয়ে মার্ক করে নিচ্ছি। এই যে 1 2 3 4 5 নাম্বারে মার্ক করে নিচ্ছি। তারপরে দেখুন এখানে এই যে এই মার্ক করা বরাবর একটা ডাবল ক্রোশেট হবে, তাহলে এই পাশে হচ্ছে 13টা ডাবল ক্রোশেট। তো এখানে 5টা, 1 2 3 4 5 5 5-এ হচ্ছে কি একটা হবে বরাবর। এটা হচ্ছে এদিকে কাউন্ট করে ফেলছি। তাই হচ্ছে কি এরপরে এখানে 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25, সামনেও 25টা হলো এবং পিছনেও 25টা হলো, দুই পাশে সমান হবে। তো এখানে হচ্ছে কি আমি বোতামের জন্য এভাবে আগে থেকে জয়েন করে নিচ্ছি, কারণ হচ্ছে আবার হচ্ছে লাস্টে এভাবে জয়েন করতে না হয়, তাই একেবারে এই ডাবল ক্রোশেট করে নিব। দেখুন এই 5 নাম্বারে জয়েন করে 3টা চেইন নিব। 1 2 3, 3টা চেইন নিয়ে এবার এই নেক্সটে একটা ডাবল ক্রোশেট করব। এভাবে আমি কর্নার পর্যন্ত এই এতটুকু পর্যন্ত সেম থাকবে। সরি, এই কর্নার পর্যন্ত আমি এসে দেখাচ্ছি। দেখুন আমি এই কর্নারে চলে এসেছি। এই যে জয়েন্টের পরে এই যে এই কর্নারে আমি 2টা ডাবল ক্রোশেট করব। 2 ডাবল ক্রোশেট করার পরে এই যে এই পাশের এই যে হাতার দেখুন এই পাশে এই যে এইভাবে ধরবেন, ধরে এখানে হচ্ছে আমি জয়েন করব। বাট এখানে হচ্ছে কি আমরা দেখি যে কোনো জামায় এই যে এইভাবে হয়ে তারপর একটু এইদিকে অ্যাঙ্গেল হয়, ঠিক একইভাবে আমি এই জামারও ওইভাবে করব। এখানে আমি 10টা চেইন নিব। আপনারা আপনাদের পছন্দ মতো চেইন নিয়ে নিতে পারেন, লুজ দিতে চাইলে লুজ। আমি এখানে 10টা চেইন নিচ্ছি, কারণ হচ্ছে আমার বড়ি হচ্ছে কি এখানে 10টা চেইন নিলে হবে আপনার এই 7 ইঞ্চি হবে। এই যে এখান থেকে এই যে এভাবে অ্যাঙ্গেল করে ধরলে এই যে এভাবে ধরলে এই যে এইভাবে ধরলে 7 ইঞ্চি হবে। তো আমি 10টা চেইন নিয়ে দেখাচ্ছি। আমি এরপরে রাউন্ডে গেলে একদম পারফেক্টলি বোঝা যাবে। এই যে 10টা চেইন নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার আমি এই পাশে জয়েন করব, তাই এভাবে ঘুরিয়ে নিচ্ছি। এখানে আমি 2টা ডাবল ক্রোশেট করব এই 2 চেইন স্পেসে। 1 2, 2টা ডাবল ক্রোশেট করে এই যে পরপর আবার আগের মতো কাজ হবে। আবার এই কর্নারে এসে 2টা ডাবল ক্রোশেট হয়ে এই কর্নারের সাথে জয়েন হবে। আমি এদিকে মার্কার দিয়ে মার্ক করে নিয়েছি, ওই যে নিচে যেভাবে জয়েন করছিলাম ঠিক একইভাবে, যাতে এটা না নড়ে যায়। তো এইভাবে এই জায়গায় হচ্ছে কি এতটুকু কাছে এখানে ডাবল ক্রোশেট 2টা চেইন
আবার এখানে সিঙ্গেল ক্রোশেট, 3টা চেইন, এখানে সিঙ্গেল ক্রোশেট, আবার 2টা চেইন, এখানে একটা ডাবল ক্রোশেট। এভাবে এই কর্নারে এসে দেখাচ্ছি। আমি কর্নারে এসে আগের মতো 2টা ডাবল ক্রোশেট, তারপরে 10টা চেইন নিব। 1 2 3 4 5 5 6 7 8 9 10। এবার এই যে এই কর্নারের সাথে জয়েন করব। এখানে 2টা ডাবল ক্রোশেট, তারপরে পরপর সব স্টিচে ডাবল ক্রোশেট। এখানে এসে এই 3 নাম্বার চেইনের সাথে জয়েন করব। এই যে দেখুন বাকি 4টা, এই 4টা ডাবল ক্রোশেট, এই যে 5টা ডাবল ক্রোশেট ছিল, একটা তো এখানে জয়েন করছি, এই যে এবার আবার জয়েন করছি, এবং বাকি 4টা থাকতে এই যে 4 নাম্বারের এই লুপের ভিতর দিয়ে আমি একটু জুম করে নিই। এই যে এই লুপের ভিতর দিয়ে এ পরের এই যে পিছনের যেটা আছে এটার এই যে 3 নাম্বার চেইন, এর ভিতর দিয়ে পিছনে কাঁটাটা ঢুকিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসবো, এই যে এভাবে। তারপর 2টা লুপের ভিতর দিয়ে নিয়ে আসবো, আবার এভাবে একটা ডাবল ক্রোশেট। এবার পরের ডাবল ক্রোশেটের সাথে এই যে পরের পিছনের ডাবল ক্রোশেট, যে এটার সাথে এই যে পিছনে এই ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসবো। তারপরে এই যে এটা একসাথে চলে আসতেছে 4টা লুপ, এই যে তারপরে এই যে লাস্টেরটা হয়ে গেল জয়েন। এবার এই যে 3 নাম্বার চেইনের সাথে জয়েন করে দেব। জামা সেলাই করি এইভাবে, ঠিক এইভাবে হয়ে গেল। এবার এখানে পরপর সব ডাবল ক্রোশেট, এই যে 10টা চেইনে 10টা ডাবল ক্রোশেট, তারপরে এখানে পরপর ডাবল ক্রোশেট হবে। তারপরে এই যে 2 চেইন স্পেসে, 2টা চেইন স্পেসে এখানে একটা ডাবল ক্রোশেট হবে। তারপরে 2টা চেইন হবে, এখানে এসে 1 সিঙ্গেল ক্রোশেট, আবার 2টা চেইন, তারপরে এখানে ডাবল ক্রোশেট। এই যে এখানে এই রাউন্ডটার মতো, এই যে লাস্টের রাউন্ড, এই রাউন্ডটার মতো হবে। এখন আমরা এই কত নাম্বার রাউন্ড হলো, 15 নাম্বার রাউন্ড করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 নাম্বার রাউন্ডটা শেষ করে আমি ফিরে আসছি। দেখুন আমি এই রাউন্ডটা শেষ করে এখানে জয়েন করে নিয়েছি। এবার এই রাউন্ডে আমি একটা ফিতা দিব, তাই হচ্ছে কি এখানে আমি এই যে 3টা চেইন নেওয়ার পরে আরেকটা চেইন নিব, টোটাল 4টা, কারণ এখানে আমি একটা ঘর স্কিপ করে যাব, এই ঘরটা স্কিপ করে যাব। তারপরে স্টিচে এই যে এটা স্কিপ করে দেন এই স্টিচে একটা ডাবল ক্রোশেট করব। তারপরে আবার একটা স্টিচ, তো এখন হচ্ছে কি এরপরের এই স্টিচটা স্কিপ করে এখানে একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেইন,
আবার এটা স্কিপ করে তারপরটা, এইভাবে পুরো রাউন্ডটা হবে। একটা চেইন, তারপরে একটা স্টিচ স্কিপ করে দেন পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, এভাবে পুরো রাউন্ডটা হবে। এখানে এসে এই যে এই ডাবল ক্রোশেট হবে এই যে স্টিচে, তারপরে একটা চেইন, তারপরে এখানে জয়েন দিতে হবে। দেখুন আমি এই রাউন্ডটা শেষ করেছি। তার আগে আমি আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করতে চাই। দেখুন আমি এই যে এখান থেকে যখন শুরু করেছিলাম, শুরু করে আমি কাজটা করে করে আসতেছি, বাট হচ্ছে এই যে এই জায়গায় দেখুন এই জায়গায় একটার পরে এই যে একটা দিয়েছি, তারপরে এটা এই ডাবল ক্রোশেটটা দিয়েছি, তারপরে একটা চেইন, তারপরে আবার এই ডাবল ক্রোশেটটা দিয়েছি। আপনারা যদি বাড়াতে চান ঠিক এভাবে বাড়াবেন, মানে এইখানে সব ডাবল ক্রোশেট করে এসে দেন হচ্ছে এই জায়গায় কাজ হবে একটা ডাবল ক্রোশেট, এই যে এখানে দেখিয়েছিলাম এই যে একটা ডাবল ক্রোশেট, একটা চেইন, আবার একটা ডাবল ক্রোশেট। কিন্তু এখানে যেহেতু আমি এখানে রিবন দিব, এই রিবনে আপনারা চাইলে রিবন না থাকলে আপনারা হচ্ছে কি চেইন দিয়েও ফিতার মতো করে দিতে পারেন। তো এখানে হচ্ছে এই একটা ডাবল ক্রোশেট, একটা চেইন, একটা ডাবল ক্রোশেট, আবার এখানে স্কিপ করে, যদি আমি স্কিপ না করতাম এখানে ডাবল ক্রোশেট হতো। কিন্তু এই যে দেখুন করতে 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 এখানে এসে দেখুন এই যে এইখান থেকে আমি কাউন্ট করি, এই জায়গা থেকে কাউন্ট করলে তার আপনারা বুঝবেন। এই যে দেখুন এইখানে ডাবল ক্রোশেট করলাম, একটা চেইন, একটা ডাবল ক্রোশেট, এই যে স্টিচ স্কিপ করে দেন তারপরে ডাবল ক্রোশেট করলাম, আবার একটা চেইন স্কিপ, একটা স্টিচ স্কিপ করে একটা ডাবল ক্রোশেট। এইভাবে এখানে দেখুন এই জায়গায় এটা ডাবল ক্রোশেট হলে এটা স্কিপ করে এই জায়গায় ডাবল ক্রোশেট হওয়ার কথা ছিল, তাহলে এই জায়গায় যদি আমাদের ডাবল ক্রোশেটটা হয় তারপরে চেইন নিয়ে এখানে কি করতে হতো, এই জায়গায় ডাবল ক্রোশেট করলে এখানে আর করা যেত না। তাই আমি এই ডাবল ক্রোশেট আর এই ডাবল ক্রোশেটে নিয়ে একটা ক্লাস্টারের মধ্যে একটা ডাবল ক্রোশেট করছি, দুইটা ডাবল ক্রোশেটে একটা ক্লাস্টার করে ফেলছি, তারপর ওয়ান চেইন, তারপরে এই ডাবল ক্রোশেট, আবার একইভাবে একটা চেইন নিয়ে এখানে একটা স্টিচ স্কিপ করে দেন আবার ডাবল ক্রোশেট। এইভাবে আমি এখানে শেষে এসে আমার ক্যালকুলেশনটা মিলে গেছে। এই যে দেখুন একটা ডাবল ক্রোশেট, একটা স্টিচ স্কিপ করে একটা চেইন নিয়ে তারপরে এখানে জয়েন করে দিয়েছি। কিন্তু আপনারা যখন এই জায়গাটাতে মিলাতে না পারেন তখন হচ্ছে কি মানে একটু মাথা গুলায় যায় যে কি করব, এই জায়গা তো মিলতেছে না, এটার মতো করে এই যে এই ডিজাইনটার মতো করে হচ্ছে না। এই যে এখানে যে এরকম এখানে যা করছি ঠিক এখানে তো সেরকম হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু হয়নি মানে এখানে আমি দেখিয়ে দিলাম কিভাবে কি করতে হবে। এবার আমাদের পরের স্টিচে হচ্ছে আমি সবগুলোতে ডাবল ক্রোশেট করে নেব একটা লাইন, জাস্ট এটা হচ্ছে আমাদের লাস্ট রাউন্ড। এবার হাতার কাজ করব। আমি হাতা অলরেডি একটা করে নিয়েছি, যেহেতু এইটাতে দেখাচ্ছে এই যে আমরা এখানে 10টা ডাবল ক্রোশেট করেছিলাম, 10টা চেইন নিয়ে তারপরে 10টা ডাবল ক্রোশেট করছি, তার মধ্যে ঠিক মাঝখানে এই যে এই পাশে 5টা থাকবে, এই পাশে 5টা থাকবে, 1 2 3 4 5, এই যে 5-এর এই লুপে হচ্ছে কি সিঙ্গেল ক্রোশেট করব একটা। এক দুই তিন চার পাঁচ, 5-এ একটা সিঙ্গেল ক্রোশেট করব। আমি এই জায়গায় একটা পিকট হবে, বাট হচ্ছে কি আমি এখন পিকট করতেছি না, একদম লাস্টে এসে পিকটটা করব। এখন হচ্ছে কি একটা দুইটা এই যে 3টা, 3 নাম্বারে গিয়ে 3টা সিঙ্গেল, এই প্রথম সিঙ্গেল ক্রোশেটটা কাউন্ট করবেন না, এই যে 1 2 3, 3টা সিঙ্গেল ক্রোশেটের পরে একটা 3টা চেইন নিয়ে একটা পিকট, এই যে দেখ এই যে 2টা লুপ, একটা এই 2টা লুপের ভিতর দিয়ে সুতোটাকে টেনে নিয়ে এসে এই যে এই লুপের ভিতর দিয়েও টেনে নিয়ে আসতে হবে, এই যে একটা পিকট। তারপরে হচ্ছে কি এই যে তারপরে একটা স্টিচ থেকে
একটা নিলাম, কিন্তু এই যে দেখুন কর্নারের এই যে স্টিচ, এটা স্কিপ করব আমি। এটা স্কিপ করে দেন পরের এই যে এই জায়গা থেকে এই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশেট করব। তারপরে দেখুন আবার আমি এই জায়গায় এখানে আর করতেছি না, এই দুইটা জায়গায় আর করব না। এই যে এই হোল দেখা যাচ্ছে, হলে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন আমার কয়টা সিঙ্গেল ক্রোশেট হলো? পরপর 3টা, এই 1টা 2টা 3টা। এবার এটার উপরে একটা পিকট হবে, 3টা চেন নিয়ে একটা পিকট। এভাবে 3টার পরে 1 2 3, 3টা 2টা পরে 3টাতে হচ্ছে কি একটা পিকট। এই যে দেখুন এখন এই যে এই পাইনাপেলের মধ্যে কি হবে দেখুন, এই যে এখানে আমি 3টা স্টিচ আছে, 1টা 2টা, এই 3 নাম্বারে হচ্ছে কি একটা পিকট হবে, 1 3। তারপরে এই যে 2 চেইন স্পেসে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরে এখানে আবার 3টা চেইন নিয়ে যে এখানে সিঙ্গেল ক্রোশেট করেছি, 3টা চেইন সিঙ্গেল ক্রোশেট, এই 3টা চেইনের মধ্যে 2টা সিঙ্গেল ক্রোশেট হবে, এখানে একটা এখানে 2টা, 3টা হলো। এবার 3টার উপরে পিকট। এবার পরের এই যে 3টা চেইন স্পেসে 2টা সিঙ্গেল ক্রোশেট হবে, 1টা 2টা। এবার এই 2 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট, একটা পিকট। এভাবে বাকিগুলো হবে। দেখুন আমি এগুলো করে নিয়েছি। তারপরে দেখুন এই যে নেক্সট প্যাটেলে আবার একই ধরনের হচ্ছে, এই যে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপর এটা তো সিঙ্গেল ক্রোশেট, তারপরে এটা সিঙ্গেল ক্রোশেট করে একটা পিকট। যে এখানে যেমন এই যে লাস্টেরটার উপরে পিকট হলো, ঠিক একইভাবে এটার উপরেও পিকট হলো, ঠিক একইভাবে এটার মতো করে এগুলো করে নিব। আমি এখানে এসে দেখাচ্ছি কি করতে হবে। এই যে দেখুন লাস্টে এসেছি, এবার এই স্টিচের উপরে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরে এই স্টিচের উপরে একটা সিঙ্গেল ক্রোশেট। দেখুন এবার এটা স্কিপ করব, দেন পরে স্টিচে এখানে একটা কাট করব। এরপরে 2টা করে 1 2, তারপরে এখানে জয়েন দেব। জয়েন দিয়ে এখানে একটা পিকট করে নিচ্ছি। দেখুন দুই পাশের হাতাটা কেমন হয়েছে। আমি এই গলার জায়গায় পিকট দিব। প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিই। এই যে এই যেখানে আমি জয়েন করেছিলাম ঠিক এই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশেট করব। তারপরে এই যে এখানে এর ভিতরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তারপরে এই যে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তিনটা সিঙ্গেল ক্রোশেটের পরে 3টা চেইন নিয়ে একটা পিকট। আবার এখানে 2টা চেইন আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব। তারপরে একটা
এই হোলের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, দুইটা হলো এই যে এখানে এই জায়গায় করলে হচ্ছে আপনাদের জায়গাটা বড় হয়ে যাবে। যদি আপনারা বুতাম দেন তাহলে হচ্ছে কি এই যে এরকম করে এই জায়গায় হচ্ছে কি এর ভিতর থেকে নেবেন, তাহলে এটা বোতাম ঘরের মতো হয়ে যাবে। আবার এখানে হচ্ছে কি এই জায়গায় নিয়ে আবার এই জায়গায় নিলেন, এই যে চেইনের মধ্যে থেকে নিলেন, তারপরে হচ্ছে এখানে মানে এক ঘর হচ্ছে কি এই যে বোতাম ঘরের জন্য রেখে এক ঘর হচ্ছে কি এরকম করে, ঠিক এরকম করে, তারপরে আরেক ঘরে হচ্ছে কি এই যে এইভাবে নিতে পারেন বোতাম ঘর বানানোর জন্য। কিন্তু আমি যেহেতু ওই বাটন দিব তাই হচ্ছে কি আমি এরকম ঘর রাখবো না। আমি এই যে দেখুন এই একটা লুপ, তারপরে পিছনে আরেকটা লুপ, এই যে পিছনে আরেকটা লুপ, দুইটা লুপের ভিতর দিয়ে সুতোটাকে টেনে নিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট, আমি দুইটা সিঙ্গেল ক্রোশেট করছি। এবার থার্ডটাতে একটা পিকট, তারপরে এবার এরপর এটাতে একটা সিঙ্গেল ক্রোশেট, এই যে এখানে দুইটা চেইনের মধ্যে একটাতে একটা সিঙ্গেল ক্রোশেট হবে, দুইটা দিলে আবার হচ্ছে কি এই রাউন্ডটা বড় হয়ে যাবে। তারপরে আরেকটা সিঙ্গেল ক্রোশেট করলাম, তারপরে হচ্ছে কি এবার একটা পিকট, এভাবে এটা এই কর্নারে এরকম হবে, এই কর্নার পর্যন্ত। দেখুন আমি একদম কর্নারে চলে এসেছি। এবার এই চেইনে একটা সিঙ্গেল ক্রোশেট করেছি, পরপর দুইটা করলাম। এবার এখানে 3 নাম্বার যেহেতু হয়ে গেছে তাই 3 নাম্বারে একটা পিকট করে নিচ্ছি আমি। তারপরে এবার পরপর দুইটা স্টিচে 1 2 দুইটা স্টিচে দুইটা সিঙ্গেল ক্রোশেট, 1 2, এই যে এই ইয়ানটাকে হাইড করে নেবেন 2। এবার 3 নাম্বার হচ্ছে কি এই 3 নাম্বার স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট করে এবার একটা পিকট, আবার 3টা সিঙ্গেল ক্রোশেট করে 2, এই যে এই ইয়ানটাকে এখানে যেহেতু সুতাটা শেষ হয়েছিল তাই আমি গিট দিয়ে নিয়েছি। আপনারা যে যার মতো করে গিট দিয়ে নিতে পারেন। আমি একটু লম্বা করে সুতাটা রেখে তারপরে দেন গিটটা দিই, এভাবে দুইটাকে হাইড করে নিব। এই যে 1 2 3, 3টা সিঙ্গেল ক্রোশেট করে একটা পিকট। দেখুন এই যে লাস্টে 3টা পিকট করে নিয়েছি। এবার এই যে এই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশেট করব, একটা দুইটা, পরপর দুইটা সিঙ্গেল ক্রোশেট করার পরে এই যে দুইটার উপরে দুইটা করলাম। এই যে কর্নারে যে দুইটা আছে এই দুইটাকে আমি স্কিপ করব, একটা দুইটা, এই দুইটা স্কিপ করে থার্ডটাতে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে এই আরেকটা পিকট করব। আবার একইভাবে 1 2 3, 3টা করে আবার একটা পিকট, এভাবে এই কর্নার পর্যন্ত এই কর্নারে এসে
আমার দেখুন এইখানে 3টা পরপর যেহেতু পিকট হচ্ছে, এই যে এই স্টিচের উপরে পিকট হয়েছে, আবার মাঝখানে 2টার পরে এটাতে পিকট হয়েছে। তারপরে দেখুন 1টা 2টা 3টা 3 নাম্বারে হবে। এভাবে দেখুন 3টা করে গুনে নেবেন। দেখুন তারপরে এইখানে এসে আমার এই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশেট হবে, এই 2টা স্কিপ করে দেন এই স্টিচটাতে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরে এই স্টিচে সিঙ্গেল ক্রোশেট হয়ে 3টা চেইন নিয়ে একটা পিকট হবে। এইভাবে এখানেও ওইভাবে স্কিপ করে যাইতে হবে। আমাদের মেইন কথা হচ্ছে এই 2টা স্টিচে আমরা কোনো সিঙ্গেল ক্রোশেটও করব না, প্লাস পিকটও করব না, কোনো কিছু করব না, এই 2টাকে স্কিপ করে যাব কর্নারগুলোতে। আমি যেহেতু বাটন লাগিয়েছি তাই এই যে দেখুন এরকম করে বাটনটা দিলে বাটনটা লাগালে উপরে কিছু নাই, উপরে যদি আমি এই জিনিসটা না দিতাম তাহলে একদম সাদা হয়ে থাকতো, মানে কোনো মানে ডিজাইন হচ্ছে মনে হতো না। তাই হচ্ছে কি আমি যেহেতু বাটন দিয়েছি তাই বাটনের জায়গায় এরকম হচ্ছে 3টা ছোট সার্কেল লাগিয়ে দিয়েছি। এটা হচ্ছে কি আমি করেছিলাম, এই যে দেখুন খুবই ইজি। এই যে এরকম করে স্লিপ নট দিয়ে 2টা চেইন নেবেন, এই যে 2টা চেইন। এবার সেকেন্ড চেইনে 8টা সিঙ্গেল ক্রোশেট, 8টা সিঙ্গেল ক্রোশেট করে প্রথম সিঙ্গেল ক্রোশেটের সাথে জয়েন দিয়ে দেন হচ্ছে ইয়ানটাকে কেটে নিলেই হয়ে যাবে। এই যে দেখুন এইভাবে এই যে ফার্স্ট সিঙ্গেল ক্রোশেটের সাথে জয়েন করলেই হচ্ছে কি এরপর ইয়ানটা কেটে নিয়ে দেন হচ্ছে গিয়ে এই যে এভাবে বসিয়ে দিয়েছি আমি। এবার হচ্ছে এই দেখুন গলার ডিজাইনটা। এরপরে এই যে দেখুন সামনে ফ্রন্টে এই যে আমি রিবনটাকে এখানে ঢুকিয়ে নিয়েছি, ঢুকিয়ে এখানে একটা সুন্দর ফ্লাওয়ার দিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার স্কয়ার নেক। এটা চারিপাশে এই যে আমি এই পাশে যতটুকু স্টিচ এই পাশেও ততটুকু, এই পাশেও ততটুকু, পিছনেও ফ্রন্ট ব্যাক এই শোল্ডারগুলো একই। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।